আমি একটা ছবি করেছিলাম, রঙিন নয়নমণি। নয়ন চরিত্রে আমি ছিলাম। অবশ্য প্রথম চলচ্চিত্রটাতে অভিনয় করেন আমাদের বরেণ্য সুপারস্টার হিরো প্রয়াত ফারুক ভাই আর ববিতা আপা। ববিতা আপা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। এবং এরপরে মতিন রহমান পরিচালিত তার ছবিতে অভিনয় আমি এবং শাবনূর করি। আর সেই চরিত্র করতে গিয়ে হোপফুলি আমাকে গ্রামের এরকম লুঙ্গি পরা খালি গায়ে কাজ করতে হয়েছে। হঠাৎ করে হাঁটতে গিয়ে না সেটা মনে পড়ে গেল। রঙিন নয়নমণি, চুল ধরো না খোপা খুলে যাবে হে নাগর। এবং আমার কালজয়ী গান, তুমি আমার মনি রে তুমি আমার নয়ন রে, এরকম। এবং বিখ্যাত মিউজিশিয়ান স্যার আলাউদ্দিন আলী পরিচালিত, আর আমাদের মতিন ভাই আনপ্যারালাল পরিচালক। এই সে কথা মনে পড়ে গেল। আচ্ছা ভাইয়া, রঙিন নয়নমণি সিনেমায় কাজ করার সময় গ্রামীণ যে পরিবেশ বা আপনি যে বটগাছে উঠেছিলেন বা ভূত, সেই বিষয়টা আপনার কাছে এখন কেমন মনে হয়? ভাই ফিলিংস তো হয় কি জানো, একটা সময় শাবনুরের সাথে আমি কাজ করতেছিলাম। ওই ছবিতে কবরী ম্যাডাম আমার মায়ের ক্যারেক্টার করেন এবং সৈয়দ গোলাম মুস্তফা আমার সাথে কাজ করেছেন। আমি ধন্য তাদের সাথে অভিনয় করে। হোপফুলি যখন ওই ছবিতে কাজ করি, গ্রামের ল্যাঙ্গুয়েজ এই ধরনের জিনিসগুলি আমাদের রাইসুল ইসলাম আসাদ, আমি তাকে বাবা বলি, উনি আমাকে হেল্প করেছেন যে এইভাবে ডেলিভারি দিবি, এইভাবে ডেলিভারিটা দেওয়া উচিত। অবশ্য আমি জানি ফারুক ভাই আনপারেলাল গ্রামের ছবিতে আমি চেষ্টা করেছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, ট্র্যাক্টর চলতেছে আর বকগুলি মজা করছে। হ্যাঁ, তো যাই হোক, ওই ছবিতে কাজ করতে গিয়ে আমার একটা দারুণ কয়েকটা অভিজ্ঞতা আছে। সে বট গাছে উঠতে হয়েছে রাতের বেলা। আমার একজন বলে যে আপনি তো বট গাছে উঠছেন, আজকে তো কনফার্ম ভূতে ধরবে নয় জিনে ধরবে। আমি তো ভয়ে অস্থির রে ভাই। হ্যাঁ, বুঝছেন, বট গাছে ওঠার পরে। দাদা ভালো আছেন তো? ইনশাল্লাহ। ওই যান হোটেলে যান। ওকে ওকে দাদা, ওকে ওকে ওকে। আর দেন আরেকটা জিনিস, গান করতে গিয়ে বড় ফতুয়ার মতো ছিল। হ্যাঁ, তো আমি বুঝি নাই, হঠাৎ করে আমার লুঙ্গিটা শার্ট করে খুলে যায়, আবার টান দিয়ে উঠাই। ভাগ্যিস ভালো ভাইরালের যুগ ছিল না, তখন কেউ ভাইরাল করতে পারেনি। তো টের পাইছে শাবনূর, টের পাইছে ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, সরি ডান্স ডাইরেক্টর। সেই লুঙ্গিটা তাড়াতাড়ি উঠায় আবার শর্ট দেওয়ার জন্য প্রস্তুত। তখন শাবনূর শর্ট দিতে পারতেছে না, মানে হাসির কারণে। আবার আপনারা হাসেন না।